আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমিও খুব ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম কিভাবে খুব সহজে একটি ফেসবুক কভার ডিজাইন করবেন। তো এই কভার ডিজাইন করতে হলে আপনাকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপটা প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে পেয়ে যাবেন। পিক্সেল অ্যাপ সার্চ করলে আপনি অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আমি অ্যাপ পিক্সেল অ্যাপ ওপেন করে নিচ্ছি। তো এখানে আপনি আপনার যে কোনো 3টা ছবি অ্যাড করে নেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে অ্যাড করবেন। তো এখান থেকে এটা ডিলিট করে নিচ্ছি। তারপরে এই শেপে যাব। এখানে 3 লাইনে ঠিক ক্লিক করে আমরা এখানে ইউটিউব থাম্বনেল দিয়ে দিচ্ছি, ওকে দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে আমরা ইম্পোর্টে গিয়ে গ্যালারিতে যাব। গ্যালারিতে আপনি যেই ফটো ইম্পোর্ট করতে চান সেটা সিলেক্ট করে দিন। তো আমি যেটা ইম্পোর্ট করতে চাই সেটা সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে আমি সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমি একটু এটা ক্রপ করে নিয়েছি। এখানে আপনি শুধু সাবজেক্টটা রাখবেন, বাকি সব কেটে দিবেন। এখানে আমি এটা ক্রপ করে অ্যাড করে নিচ্ছি। এটা একটু ছোট করে একটু রোটেট করে নিচ্ছি। তারপরে আমি বসিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা অনেকগুলো অ্যাড করে নেবেন। তো আমি সবগুলো অ্যাড করে নিয়েছি। এখন আমরা এটা সেভে যে ইমেজে ক্লিক করবো, তাকে আমি আলট্রা সিলেক্ট করবো, সেভ টু গ্যালারি দেবো। তারপর এটা সেভ হয়ে যাবে। তো আমি এখানে দুটো লাইটরুমের দুটো প্রিসেট ব্যবহার করবো। তো প্রিসেটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তো সেখানে আমি প্রিসেটের লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর লাইটরুমে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আপনারা যেই ছবিটি ডিজাইন করেছেন একটু আগে পিক্সেল অ্যাপ দিয়ে, সেটা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নিয়ে সেখানে আমি কালারটা করে ফেলবো। সো এখান থেকে আমি কালারটা করে নিলাম। তারপরে এখান থেকে আমি সেভ করে নেব। এক্সপোর্টের গিয়ে টিকে ক্লিক করলাম। তারপরে এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর আমরা এটা আবার পিক্সেল ল্যাবে যাব। এটা সেভ হয়ে নেই। তারপর আমরা আবার পিক্সেল ল্যাবে যাব। তো এখন আমরা পিক্সেল ল্যাবে চলে আসলাম। তারপর আমরা open.plt ফাইলে যাব। এখানে আমি একটা ডেসক্রিপশন বক্সে একটি পিএলপি ফাইলের লিঙ্ক দিয়ে দেব। সেখান থেকে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো আমি সেখান থেকে পিএলপি ফাইলটি সিলেক্ট করছি। এখানে আমি খুঁজে পিএলপি ফাইলটি অ্যাড করে নিলাম। তো অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে আমরা আমাদের নিজের নাম যে কাস্টমাইজ করে নিতে পারবো নিজের ছবি দিয়ে। তো কীভাবে কাস্টমাইজ করবো সেটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনি আপনার নাম বদলাতে ফ্রম গ্যালারিতে যাবেন। গ্যালারিতে গিয়ে আপনি যে ডিজাইনটি করেছিলেন সেটি অ্যাড করে নেবেন। সেটি অ্যাড করে নেবেন। আমি সেটি অ্যাড করে নিচ্ছি, যে এটা অ্যাড করে নিলাম।
তারপর এখানে আপনি নামের উপর এখানে ট্যাপ করবেন, এখানে আপনি এডিটে যাবেন, এডিটে ক্লিক করে আপনার নামটা দিয়ে দেবেন, আপনার যে নামে বানাতে চান আপনি সেই নামটা দিয়ে দিবেন। এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, তো ওকেতে ক্লিক করলাম। তারপর এখানে আপনি বড় ছোট করে নিতে পারেন। তারপর ব্যাকগ্রাউন্ডে আরেকটা নাম আছে, ওইটাতেও ক্লিক করে আপনি যে নাম দিয়ে বানাতে চান ওই নামটাই দিয়ে দিবেন। তারপরে নামটা দিয়ে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে আপনি এখানে এগুলো ছোট বড় করে নিতে পারেন। এটা আপনার ইচ্ছা অনুযায়ী, যদি আপনি ছোট বড় করতে চান তাহলে ছোট বড় করে নিতে পারেন। তো আমি যেটুকু আছে ওটুকুই থাকুক, আমি এটাকেই পারফেক্ট মনে করি। এখানে সেভ এজ ইমেজে গিয়ে আলট্রা সিলেক্ট করে ডাউনলোড করে নিলাম। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলে প্রতিদিন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ধন্যবাদ।